হ্যালো বন্ধুগণ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো তালসত্ত্ব থেকে কিভাবে তালের লুচি তৈরি করা যায়। প্রথমে দেখুন, এই তালসত্ত্বটিকে ছিঁড়ে ওই বাটিতে যে জল নিয়েছি ওই জলে এই তালসত্ত্বগুলোকে ছিঁড়ে প্রথমে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এগুলো 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। অনেকেই এটা প্রশ্ন করে যে এই তালসত্ত্ব কোথায় পাওয়া যায়। তালসত্ত্ব বাজারে কোথাও পাওয়া যায় না, এগুলো আমি আগের বছর বাড়িতে বানিয়ে রেখেছিলাম। সেইগুলো থেকে আমি প্রত্যেকবার এরকম পাল্প বানিয়ে নিয়ে বিভিন্ন রকম তালের কিছু প্রিপারেশন সারা বছর তৈরি করে থাকি। এবার দেখুন তালসত্ত্বটা কত সুন্দর জলে ভিজে গেছে, হয়ে গেল। ব্যাস, এটা তালের পাল্প তৈরি হয়ে গেল। এবার আপনার ঘরের পরিমাণ মতন আপনি ময়দা নিলেন, আটা নিলেন, আপনার যেটা ইচ্ছা ময়দা আটা সেও নিতে পারেন। এবার স্বাদ মতন বা একটুকু নুন দিলেন, আর 2 চামচ এটা আমি চিনি দিচ্ছি। একটু এই তালের জিনিস একটু মিষ্টি মিষ্টি হয়। আর তেল ময়ন দিচ্ছি, কারণ তালটা না হলে তিতা লাগে। সেই জন্য একটু চিনি দিয়ে এগুলো তৈরি করলে তালটা খেতে খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি। এবার ময়দায় ভালো করে তেলটা ময়ন দিয়ে দেব। যখন দেখবেন হাতে করে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, সহজে ভাঙছে না, জানবেন তৈরি হয়ে গেছে ময়ন দেওয়া। এবার যে তালের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেই পাল্পটা দিয়ে এই ময়দাটা মেখে নেব। একটুও কিন্তু জল দেবেন না, কেননা আমি তালসত্ত্বটা থেকে যখন পাল্প তৈরি করি তখন কিন্তু ওটা জলে ভিজিয়ে রেখেই তৈরি করেছিলাম পাল্পটা। এই তালের পাল্প দিয়েই পুরো ইয়েটা ময়দাটা মেখে নেবেন, আটাটা মেখে নেবেন। এখন তালের সিজন আছে, এখন বাজারে তাল উঠে গেছে। তাল নিয়ে এসে তালের মাড়িটা বের করে জাল দিয়ে রোদে শুকনো করে এইভাবে তালসত্ত্ব তৈরি করে ফ্রিজে রেখে দেন, সারা বছর আপনারা খেতে পারবেন। আটাটা মাখা হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। তারপর ঢাকা উঠিয়ে এটাকে আবারও আরেকবার মেখে নেব, তাহলে খুব ভালো করে লুচিগুলো তৈরি হবে। মেখে নিয়ে এখান থেকে ছোট ছোট এই যে লুচির সাইজে লেচি কেটে নিয়েছি। তারপর এইগুলোকে এবার একটু গোল গোল করে নেব। গোল গোল করে নিয়েছি, এই দেখুন সব আমার গোল করা হয়ে গেল। এবার এগুলোকে আমি বেলে নেব। আপনারা একটা একটা করে বেলে লুচি ছেঁকে নিতে পারেন। আমি একসঙ্গে অনেকগুলো বেলে নিয়ে তারপরে করছি, এতেও কোনো অসুবিধা হবে না, লুচিগুলো ফুলবে। আমি হাফ লুচি বেলে নিয়েছি, এই দেখুন বেলে আমি কি সুন্দর মিলে রেখেছি। আর এদিকে কড়াই তেল গরম হতে দিয়েছিলাম। এবার এখানে একটা একটা করে লুচি ছাড়তে থাকবো আর আস্তে আস্তে করে লুচিগুলো ভাজতে থাকবো। এখন শ্রাবণ মাস চলছে, সামনেই রাখি পূর্ণিমা আছে। আপনারা এইভাবে লুচি বানিয়ে ঠাকুরের পুজোতেও দিতে পারেন। দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলছে, দেখুন একটাও কিন্তু ফেটে যায়নি। আপনারাও এইভাবে তালসত্ত্ব বানিয়ে রাখলে আপনারাও এইভাবে সারা বছর তালের কিছু না কিছু তৈরি করে খেতে পারবেন। আমি যতবার তালের কিছু না কিছু তালসত্ত্ব থেকে দেখিয়েছি ততবারই লোকে প্রশ্ন করেছে যে এই তালসত্ত্ব কোথায় পাওয়া যায়। কোথাও পাওয়া যায় না। এগুলো তালের সিজনে আমি তালকে মেড়ে তালের মাড়িটা গরম করে রোদে শুকনো করে রেখেছিলাম ফ্রিজে। লুচিটা এমনিও খেতে পারেন, তবে আমি একটা তরকারি দিয়ে খেয়েছিলাম। সেই তরকারিটা হলো প্রেসার কুকার গরম করে তাই তেল দিলাম। তেল গরম হলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচানো আলুগুলো দিয়ে দিলাম। এবার দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, লঙ্কা গুঁড়ো, আর দেব টমেটোর পিউরি। আপনাদের কাছে যদি টমেটোর পিউরি না থাকে আপনারা টমেটোর সসও দিয়ে দিতে পারেন। দিয়ে একটু নেড়ে চেড়ে, বেশি কিছু নাড়তে হবে না, জাস্ট এটা একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। এর মধ্যে ধনে পাতা, বাড়িতে থাকা ফ্রোজেন মটর, আর দেব অল্প একটু চিনি। এবার দেব এর মধ্যে একটু গরম মশলা দিয়ে এটা ঢাকা লাগিয়ে 2-3টা সিটি মেরে দেবো। ব্যাস, তরকারি হয়ে গেল, খুব চটজলদি হয়ে যায়। এবার এটা তরকারিটা বাটিতে নিয়ে নেব আর কয়েকটা লুচি নিয়ে নিলেই হয়ে যাবে। লুচির সঙ্গে লুচিটা এমনিও খেতে পারবেন, আবার লুচিটা এইভাবে তরকারি দিয়েও খেতে পারবেন। তাহলে চিনিটা একটু লুচিতে অল্প দেবেন। আজকের রেসিপি বা ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা কমেন্টসে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকের এই রেসিপিটি
আপনাদেরকে করে দেখানোর কারণ হলো আমি এই শ্রাবণ মাসে করছি, কারণ এখন তাল আছে, আপনারাও যাতে এইভাবে তালসত্ত্ব বানিয়ে আর রাখতে পারেন সেইটা মনে করানোর জন্য এই প্রিপারেশনটা করলাম। আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।